সরল মুনাফার হার নির্ণয় করো। সরল মুনাফার হার নির্ণয় করো। তোমরা পারবা তো এটা? হ্যাঁ হ্যাঁ। তাহলে এখানে কি কি দেওয়া আছে? কি দেওয়া আছে? 3000 টাকা। মুনাফা আসল সমান 3600 টাকা। তাহলে আসল কত হবে? আসল মুনাফা ইকুয়াল, এই মুনাফা আসল থেকে আমাদের আসলটা বাদ দিতে হবে। 3600 বিয়োগ 3000। মান নাই, আর এর মান বের করতে হবে। প্রথম কয় বছর? 2 বছর। তাহলে সময় এর মান 2 বছর। তাহলে বের করো। সরল মুনাফা আই ইকুয়াল পিএনআর। আই বাই পিএন। এখানে আই এর মান 600 গুণন 100। পির মান কত? পি 3000। 3000 গুণন এন হচ্ছে 2। 2 শূন্য, এই 2 শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, তাহলে 2 দিয়ে যদি আমার 3600 মুনাফার হারটা কিন্তু পাচ্ছি আমরা। মুনাফার হার কত পাচ্ছি? 10%। মুনাফার হারটা এখানে লেখে না 10%। সময়ের জায়গা পরিবর্তন হবে। সময় হচ্ছে আগের 2 বছর, পরের আরো 3 বছর, মোট হলো 5 বছর। মুনাফাটা বের করতে হবে। যখন এই 5 বছরের মুনাফাটা কত আসে সেটা কিন্তু বের করতে হবে। তোমাদের জানি আই ইকুয়াল পি আই। পির মান এখানে কত? 3000। এন এর মান 5, আর এর মান 100 ভাগের 4 ভাগ। 2 শূন্য 2 শূন্য কাটা, তাহলে 30 গুণন এই 1 দাঁড়াও 10 10 100 ভাগের 10 ভাগ। না 10 লেখো, 10। 30 গুণন 5 গুণন 1500। 1500 টাকা। আরো 3 বছর পর মুনাফা আসল। মুনাফা আসল, তাহলে আসল কত? 3000 যোগ মুনাফা হচ্ছে 1500, মোট হলো 4500 টাকা। আনসার। এজন্য প্রশ্নে দেওয়া আছে আরো 3 বছর, সেজন্য আমি এখানে লিখছি আরো 3 বছর, কিন্তু এখানে আরো 3 বছর মানে কিন্তু এখানে 5 বছর। তাহলে কি কি আছে লেখো। আসল 3000, হার 10 ভাগ 100, সময় 2 বছর, মূলধন 3000 টাকা। তারপর আর, তাহলে মুনাফার হার আর ইকুয়াল 10% সমান 100 ভাগের 10 ভাগ। সময় কত? 2 বছর। সময় এন সমান 2 বছর। তারপর বের করতে হবে কি? হ্যাঁ, আই ইকুয়াল প্রভৃতি মূলধনের সূত্র হবে। যেখানে সংখ্যা উল্টা পাল্টা হচ্ছে, বুঝছো? কি টাকা। আরো কি প্রশ্ন আছে?